আজকে যখন বাড়ি থেকে রওনা দিলাম, হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম আমি প্রতি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মাহফিল করি ঢাকা ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর। ওই দরবারের পিসা হুজুর শাহ সুফি মুসলিম ফকির সাহেব, তো আমি দেখলাম হঠাৎ করে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 দিন আগে ওনার ভাই মারা গেছে। পরে আমি তাড়াতাড়ি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমার বলতেছে হুজুর 2 দিন আগে ওনার ভাই মারা গেছে, ওনার ভাইয়ের সুখটা উনি একটু পরে পরে হু করে চিৎকার পাইরা ওঠে। এইভাবে যে হার্ট টাচ হবে আমরাও বুঝতে পারি নাই। হসপিটালে নিয়ে গেছি। 2 দিন আগে ভাইটা মারা গেল। বড় ভাইটার উপরে, যে ভাইটার উপরে তিনি সবচেয়ে বেশি ডিপেন্ডস করতেন, সার্বিক সহযোগিতা ডানে বামে সব কিছু তিনি করতেন, এই ভাইটা মারা যাওয়াতে তিনি মেনে নিতে পারেন নাই। সবই আল্লাহর ইশারা। কিন্তু 2 দিন পরে উনিও দুনিয়া থেকে চলে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং মুসলিম ফকিরবাড়ি দরবার শরীফের পিসা হুজুর, তিনি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ কন্যা আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ ওনার ভাই সহকারে ফকিরবাড়ি দরবারের পিসা হুজুর মুসলিম ফকির সাহেব সহকারে আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন কোন। ওনার ছেলেটা বাহিরে থাকে, শুনছি রওনা দিছে, আমেরিকা থাকে। আমি প্রতি বছর মাহফিলটাতে যাই, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ওই দিন যখন অভিষেকে গেছি ঢাকায় কয়েকদিন আগে, পিছনের চেয়ারে বসে আমার এমনি ইশারা দিছে। আমি বলছি হুজুর ভালো আছি। খুব মহব্বত করতো আমারও। বলেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনার ভাইকে জান্নাতবাসী করে এবং ওনার পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন কর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এই আব্বার চেহারা, আম্মার চেহারা, দাদার চেহারা, দাদির চেহারা, এই মুহূর্তে আমরা মরণ আসতে পারি, নিঃশ্বাসের বিশ্বাস নেই। সবাই বলেন আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল
মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা, মোরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, নিলাম না গো আল্লাহ মরণের। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আজকে চলে গেলেন, এবং আমাদের নারিন্দা মশরিকুল্লাহ দরবার শরীফের পিসা হুজুর যিনি চলে গেলেন। এইভাবে আমাদের অনেক হাসতে হাসতে দরবারে পীর মাশায়েখরা বিদায় নিচ্ছেন। আল্লাহ ওনাদের রওজাটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান বানায় দাও, আমিন কোন। পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন। আমার ভাইরা, এক ভাই আরেক ভাইরে ভুলতে পারে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। এক ভাই গেলে গা, আরেক ভাই টানে টানে জাগা, স্বামীটা গেলে গা, স্ত্রীরা টানে টানে জাগা, বুঝতে পারছেন নি? এক এলাকাতে দবাই করেন, ওই পাপিষ্ট নরাধম কীট সে কি করেছে, দুইটা চাঁদের টুকরাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। পড়ুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুগে যুগে এই সমস্ত মুনাফিক অর্থের লোভে, ক্ষমতার লোভে আমাদের পুরা মূল্যবান অনেক কিছু ধ্বংস করে দিয়েছে, আছে না নাই বলেন? আরো বড় করে বলেন, আছে না নাই? এই জন্য দেখেন, আমি একটা জিনিস বুঝাইতে চেষ্টা করতেছি, কোনটা? ইমাম মুসলিম ইন্তেকালের আগে 2 রাকাত নামাজ পড়ছে, রাইট? কোনটা রাইট? আবার ইমাম মুসলিমের আকিলে 2টা সন্তান মারা যাওয়ার আগে কয় রাকাত নামাজ পড়ছে? আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিন্দেগিতে তালাশ করেন, তিনিও যখন শহীদ হবেন ওই মুহূর্তে তিনি বলছেন, আমাকে মারবি অসুবিধা নাই, তবে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ ইমাম হুসাইনও পড়ছে। দেখছেন হিসাবটা কত কঠিন? যুগে যুগে বুঝাই গেছে এদের নামাজ আর আমাদের নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, কেউ হুসাইনি প্রেমে চলে গেছে, কেউ এজিদের প্রেমে চলে গেছে। কথা বলেন ঠিক কি না কোন? ইমাম হুসাইনকে প্রশ্ন করা হয়, হে হুসাইন, আপনি সবসময় নামাজ পড়েন ধীর স্থিরতার সাথে, আজকের নামাজটা এত তাড়াতাড়ি পড়লেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি আজকের নামাজটা দেরি করে পড়ি তাইলে তোরা বলবি আমি মৃত্যুর ডরে নামাজটা লম্বা করছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ডর। গান গত লাগাইতাম নি, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো এই ফলাফান। আপনার চুপ কেন? লাউড দেন।